নমস্কার। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ আমরা প্রত্যেক দিন একটি করে শ্লোক পড়ব এবং তার মানে তাৎপর্য আমরা বলবো। এখন থেকে এটা আপলোড করার চেষ্টা করব। এটি গীতা তো আপনারা জানেনই, একটি শুধু ধর্মগ্রন্থ নয়, ভগবানের মুখনিসৃষ্ট বাণী এবং শিক্ষামূলক গ্রন্থ। তো গীতার প্রথম অধ্যায় যেটা রয়েছে বিষাদ যোগ, শ্লোক 1, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসাব মামকাও পাণ্ডবশ্চৈব কিং করবো সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে দিব্য দৃষ্টি যে পেয়েছিলেন তাকে জিজ্ঞাসা করলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসাব হয়ে পাণ্ডুর পুত্ররা এবং আমার পুত্ররা কী করলেন সন্দীপ্ত হৃদয়। ধৃতরাষ্ট্র বললেন যে আমার পুত্ররা, তিনি এখানেই কিন্তু প্রথমে পার্থক্য করে দিয়েছিলেন যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা। ওনার মধ্যে কিন্তু প্রথম থেকে দুই ভাইদের মধ্যে একটা বিভেদ ঘটিয়ে দেওয়ার মানসিকতা ছিল। সেই তাৎপর্যটা আমরা এখান থেকে যদি একটু পড়ি। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ্গীতার মহৎ তত্ত্বদর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত গীতাদান করেন। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন আমার পুত্র ও পাণ্ডব পুত্ররা তারপরে কী করবে। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডবপুত্ররা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছিলেন, কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণতীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল। বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান, যা দেবতারাও পুজো করে থাকেন। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়ে পড়েছিলেন। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে, কারণ তারা সকলেই ছিল অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন, আর যার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন। তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই বংশজাত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে। তিনি কেবল তার পুত্রদের কৌরব বলে গণ্য করে পাণ্ডবপুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছেন। এভাবে ভ্রাতৃপুত্র বা পাণ্ডবপুত্রদের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায়। ধান ক্ষেত্রে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনি ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের